হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কৃষ্ণা। এই যে রাস্তাটা দেখাচ্ছি, এটা আমার মেয়ে জামাইয়ের বাড়ির সামনের রাস্তা। আর এই যে আমার মেয়ে জামাইয়ের বাড়িতে এন্টার করার ডোর, আর এখান দিয়ে ঢুকছি, বাড়ির ভেতরে ঢুকছি। লেফট সাইডে সব এই জুতোর র্যাক, আর এই যে তিনটে কুকুরের স্ট্যাচু ওয়েলকাম করছে সবাইকে। আর এই যে রাইট সাইডে সিঁড়িটা, এটা দোতলায় গেছে। দোতলায় তিনটে বেডরুম, আমি আরেকদিন দেখাবো। আর এই যে সোজা ঢুকে এটা লিভিং রুম, লিভিং রুমের সাথেই কিচেন। এই যে কিচেন, এইটা হলো আমাদের কিচেন, তো আমি দেখাচ্ছি। আর এইটা ডাইনিং টেবিল চেয়ার, রাইট সাইডে সোফা, আর এগুলো বাচ্চার সব জিনিস, বাচ্চার খেলনা ঠেলনা, টিভি রয়েছে ওদিকে। আর এই ওয়ালে সব ফটো টোটো রয়েছে, আমি পরে দেখাচ্ছি। আর বাচ্চার বাড়ি তো একটু এলোমেলো জিনিসপত্র। আর আমি দরজাটা খোলা রেখে এসেছি, দরজাটা বন্ধ করতে হবে। তো এই যে বারান্দা, এই সামনে রাস্তা, আর এই যে বারান্দা দেখছেন, খোলা বারান্দা একদম। বারান্দায় কিন্তু কোনো গেট নেই। আর দুটো চেয়ার রাখা আছে, টেবিল রাখা আছে, পট রাখা আছে, সেখানে গাছ টাছ লাগানো আছে। আর এখানে কোনো সেরকম ভয় নেই যে বাইরের লোক এসে চুরি করে নেবে, এরম থাকে, সবসময়ই থাকে এরম খোলাই। এই দরজাটা বন্ধ করে দিলাম, আর আবার চলে এলাম ডাইনিং রুমে। ডাইনিং, এটা লিভিং রুম আর কি। আর এই পাশে একটা টুলের উপরে সব জিনিস টিনিস রাখা হয়েছে, খাবার জিনিসের কৌটো ফোটো। আর এই যে বাইরের বাগান, এটা বাড়ির বাগান আর কি, গার্ডেন। শীতকালে পুরো বরফে ঢাকা থাকে, গরমকালে এরকম সুন্দর, এখন সুন্দর ঝলঝলে রোদ। এটা বারবেকিউ মেশিন, সব মাংস টাংস বানায়। আর এই যে এরকমভাবে ওই তিরপল টাঙিয়ে দিয়েছে। আর ডাইনিং টেবিল চেয়ারও বাইরে রাখা আছে, ওখানে ইচ্ছে করলে রাত্রে ডিনার খাওয়া যায়। আর এই যে আবার রুমে চলে এলাম। এই যে লেফটে ফ্রিজ আছে। এই যে কিচেনটার ছবিটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি, কীরমভাবে কিচেনটা শেপটা আর কি। এটা ওভেনের নিচে ওটা বেক করার জায়গা। আর এই যে আচ্ছা, নিচের দিকের ক্যাবিনেট সব দেখিয়ে দিচ্ছি। নিচের দিকের ক্যাবিনেট, এখানে হাতা ফাতা থাকে, ডিশওয়াশার থেকে এখনো বার করা হয়নি। ডিশওয়াশার থেকে বার করব যখন এইসব জায়গা ভরে যাবে। এখানে এমনি মোটামুটি কিছু দরকারি জিনিস আছে। চারটে ড্রয়ার। এখানে বড় বড় বাসন আছে, যেগুলো অনেক বড় বড় বাসন ইউজ করে, সেগুলো সব এখানে আছে। এখানে সব বড় বড় বাসন, মানে প্রেসার কুকার, বড় কড়াই, তারপরে ভাতের সসপ্যান, এগুলো সব এখানে রাখি আর কি। বড় বড় প্যান, এগুলো এখানে রাখা হয়। এখানে চাল টাল রাখা হয়েছে। এটা ওভেনের নিচের বেক করার জায়গা। আর এর পাশে এই যে এখানে আলু পেঁয়াজ রাখা হয়, আরও কিছু দরকারি জিনিস আছে। এখানে প্রচুর গ্রসারি রয়েছে। তাছাড়া বেসমেন্টে অনেক গ্রসারি রাখা হয়। আর এটা হলো বেসিনের নিচের ক্যাবিনেটটা। এখানে সব সাবান টাবান অনেক কিছু রাখা হয়েছে, পরিষ্কার করা সব ক্লিনিং এর জিনিস। তার পাশে হলো ডিশওয়াশার থেকে জিনিস বার করা হয়নি, সব পরিষ্কার হয়ে গেছে, বার করা হয়নি। আমি এগুলো দেখাবো সব কিভাবে গুছিয়ে রাখি। ডিশওয়াশার গুছিয়ে রাখি মানে যখন ওয়াশ করার জন্য বাসন দেওয়া হয়, সেটা দেখাবো আমি। এগুলো ওপরের ক্যাবিনেট, যেগুলো রান্না করার সময়
সঙ্গে সঙ্গে দরকার হয় সেইগুলো এখানে রাখা আছে। আর সব স্ন্যাক্স, চানাচুর এইসবের প্যাকেটও আছে। আর এখানে সব জিনিসই যা কেনা হয়, ইন্ডিয়াতে যেরকম অল্প জিনিস কেনা যায়, এখানে একটু সব কিছুই বেশি বেশি করে কিনতে হয়। আসলে বড় প্যাকেটের যা দাম, ছোট প্যাকেটেরও প্রায় একই দাম, খুব সামান্য একটু কম। সেই জন্য এখানে সব জিনিসই একটু বেশি করে কিনতে হয়। যেমন এই ঘিয়ের বড় কৌটোটা, তো এটা মাইক্রোওয়েভের তলায় ওভেন, আর এর পাশের আলমারি সব বাসন টাসন রাখা আছে। আর উপরে ফুচকার প্যাকেট দেখা যাচ্ছে, মাঝে মাঝে এরা বানিয়ে খায়। এখানে তো আর ফুচকা ইন্ডিয়ার মতন ফুচকাওয়ালা পাওয়া যায় না। তা এই যে এইটা এইটা এই একটা জার, ওটা জল ফিল্টার করে খাওয়া হয় আর কি। আচ্ছা, এখানে জল বার করলে, ঠান্ডা জল বার করে, এই যে পেছন দিকে গেলে এটা ঠান্ডা জলটা বেরোচ্ছে, আমাদের এই কলটার এরকম সিস্টেম, আর সামনের দিকে গরম জল। তো এই ঠান্ডা জল সবসময় বের করা হয় ড্রিঙ্কিং ওয়াটারের জন্য, খাওয়ার জলের জন্য ঠান্ডা জলই এখানে সবাই, এখানে কোনো কেন্ট অ্যাকোয়াগার্ড নেই, ওই ঠান্ডা জলই খায়। আর এই যে লাইট জ্বলছে, লাইট জ্বালালাম, এটা দিনের বেলা, রাত্রেবেলা লাইট জ্বালানো হয়। এটা ওভেন, 4টে বার্নার, এই যে একটা, দুটো, না দুটো, এটা মাঝখানে এমনি কিছু জিনিস টিনিস রাখার জন্য, এটা বার্নার নয়, এইটা বার্নার, আর এইটা একটা বার্নার, এটা একটা বার্নার, 4টে বার্নার। তো পেছনের এইটা ছোট, পেছনের দুটোই ছোট, পেছনে দুটো ছোট বার্নার, আর এই সামনে দুটো বড় বার্নার। আর সুইচও 4টে, রাইটে দুটো, লেফটে দুটো। লেফটে এই ভেতরের সুইচটা, ভেতরের এই সুইচটা এই পেছনের ছোট বার্নারের জন্য, আর এই সুইচ, বাইরের সুইচটা এই সামনের বড় বার্নারের জন্য। এটারও সেই একই, এই ভেতরের সুইচটা এই ছোট বার্নারটার জন্য, আর এই বাইরের দিকে সুইচটা এই সামনের বড় বার্নারের জন্য। মোটমাট 4টে বার্নারের 4টে সুইচ, পেছনে দুটো হলো ছোট বার্নার, সামনে দুটো বড় বার্নার। আর এই যে মাঝখানে এটা রাখা, মানে কিছু একটা রাখার জায়গা, এমনি বাসন। আর এই 4টেই একসাথে জ্বালানো যায়, আমি ওটা পরে দেখাচ্ছি। এই যে 4টে ওভেন একসাথে জ্বালানো যায়। তো যেহেতু পেছন দিকেরগুলো ছোট, তো আমি ছোট বেসালার ডেকচি বসিয়েছি, এই যে ছোট বেস প্যান, ওগুলো ছোট ওভেন ছোট। আর এটা বড় জিনিস সামনের দিকে, এটা বড় সামনের দিকে, এরকম 4টে ওভেন একসাথে জ্বালানো যায় আর কি। আর এই যে নিচে বেকিং করলে, এই যে এখানে বেকিং হয়। এগুলো সব জল গরম করার জার। এটা এখন জার হিসেবে ব্যবহার করা হচ্ছে, কারণ এটা খারাপ হয়ে গেছে। শুধু ঠান্ডা জল ভরা হয়, আর এটাতে জল গরম করা হয়। তো এটাতে ঠান্ডা জল ভরে তারপরে এটাতে দেওয়া হয় গরম করার জন্য। এখানে ঠান্ডা জলটা বের করা হয় এই কল থেকে, ঠান্ডা জলটা খাওয়ার জন্য বের করা হয়। গরম জলও আসে কল দিয়ে, কিন্তু গরম জলটা বলছে ওতে সল্ট থাকে, সেই জন্য খাওয়ার জন্য গরম জল বের করা হয় না, শুধু আমরা বাসন টাসন ধোয়ার জন্য গরম জল বের করি। আর শীতকালে ভীষণ জলটা ঠান্ডা থাকে, তো তখন একটু গরম জল বার করতেই হয়, গরম জল বার করে বাসন ধোয়া হয়। আর এই যে এই ঠান্ডা জল বার করে এটাতে ফিল্টার করা হয়। এখানে কোনো কেন্ট মেশিন বা অ্যাকোয়াগার্ড নেই, এখানে ঠান্ডা জল বের করে এটাতে জল ফিল্টার করে, এই যে ফিল্টার করে খাওয়া হয় ঠান্ডা জল বের করে। তো এই হলো আমাদের ক্যানাডিয়ান কিচেন।
এই হলো। আর এটা হলো ব্রেড টোস্ট করা হয়। আর এগুলো তো জানেনই, এগুলো সব গ্রাইন্ডার। রান্নার তেল, সর্ষের তেল, এই যে অ্যাভোকাডো অয়েল, এটা দিয়েই রান্না করি। আর পেছনে অলিভ অয়েল, যখন কাঁচা তেল ইউজ করে কোনো সবজি বেকঠেক করে তখন ওই অলিভ অয়েলটা ইউজ করে। এই তো হলো আমার ক্যানাডিয়ান কিচেন। ফ্রিজে তো কিছু খাবার রাখা আছে, এই যে ফ্রিজ। নিচে ডিপ ফ্রিজটা নিচের দিকে, ওপরে এইসব সবজি টবজি রাখা হয়েছে, খাবার দাবার রাখা হয়েছে। এই সাইডে জুস টুস রাখা হয়েছে। লিভিং রুম আর কিচেন একসাথে, মানে ওপেন কিচেন আর কি। এটা গ্রাউন্ড ফ্লোর। আর আমি পরে একদিন ওপরে দোতলা দেখাবো, সেখানে 3টে বেডরুম আছে আর নিচে বেসমেন্ট রুম আছে, আমি ওটার আলাদা। আর গ্যারেজ, এখানে গ্যারেজের সামনে যে জায়গাটা থাকে সেখানেই সবাই গাড়ি রাখে। গ্যারেজ আমাদের যেরকম ইন্ডিয়াতে গ্যারেজের একটা রুম হয়, সেখানে গাড়ি থাকে, কিন্তু এখানে তা নয়। গ্যারেজ ঘর দেখুন, গ্যারেজ ঘরের মানে যত সব অনেক জিনিস রেখেছে গ্যারেজ ঘরে। গ্যারেজ ঘরে প্রচুর জিনিস রেখেছে, বাচ্চাদের যত সব খেলনা যত সব জিনিস কেনা হয় সেগুলো, দরকারি জিনিসও আছে কিছু, ফুটকেস সব রয়েছে। এই গ্যারেজ ঘরে গাড়ি রাখে না সব, এর ঠিক সামনেটা আমি দেখাচ্ছি, ওখানে গাড়িটা রাখে সবাই। তাই সবাই গ্যারেজ ঘর এরকম জিনিস স্টোর করে রাখার জন্য গ্যারেজ ঘর করে, আর তার সামনে গাড়ি রাখে। এই যে এই জায়গাটা গাড়ি রাখে, এখন ওরা গেছে এক জায়গায় দরকারে, সেই জন্য গাড়িটা নেই। আর এই যে গ্যারেজ ঘরটা দেখালাম, এই যে এটা ভেতর দিয়ে খোলা যায়, সব জিনিস ওদের স্টোর করে রাখে। আর এগুলো সব ডাস্টবিন, এগুলো সব থাকে, এগুলোর মধ্যে সব ফেলা হয়। ডাস্টবিনে সব যতই সব আজ নোংরা জিনিস, আর একদিন ওরা সব এসে নিয়ে যায়। আর এই যে বারান্দা, খোলা বারান্দা, এই রাস্তা, এই যে রাস্তা, খোলা বারান্দা। এটা সব বাড়িতেই তাই, কিছু হয় না, চুরি টুরি হয় না। এই যে ফুল গাছ, এই বাগান টাগানগুলো সব মানে এই আমার মেয়ে জামাইয়েরই, ওদেরই প্রপার্টির মধ্যে পড়ে বাগান টাগান। সাইড দিয়েও তাই, সাইড দিয়ে দেখাচ্ছি। আর ওই যে সামনে যে কাঠের ওই দরজাটা, গেটটা দেখা যাচ্ছে, ওটা ওই বাড়ির পেছনের যে বাগানটা সেটার গেট। হোম সুইট হোম ফ্রেম করে লাগানো আছে। আর এটা প্যাসেজে কিছু ফ্যামিলি ফটো লাগানো আছে, আর লিভিং রুমেও লাগানো আছে, আমি দেখাচ্ছি। আর আপনাদের কেমন লাগলো জানাবেন, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার পরের ব্লগ দেব। দোতলায় 3টে বেডরুম আছে, আমি ওটার একটা ট্যুর দেব। নিচে বেসমেন্টও আছে। আর এইটা নায়াগ্রা ফলসের ফটোটায় লাইটের রিফ্লেকশন পড়েছে বলে এরকম দেখাচ্ছে, তার জন্য খুব সরি। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।